नमस्कार बंधुरा श्री ब्लगे आपनादेर सबाइके स्वागत। आमी तनुश्री आमी आबारो चले एसेछि आपनादेर सामने नतून एकटा भिडियो निये। आजके आमी एमन एकटा पुण्य स्थाने चले एसेछि जेखाने स्नान करले पुण्यता लाभ पाय। आमी आजके चले एसेछि गंगासागरे, गंगासागर कपिलमुनिर आश्रमे। एखाने आसते गेले आपनारा किभाबे आसबेन, कम खरचे कम समय किभाबे आसबेन যদি জানতে হয় তাহলে আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে। এবং এখানে সাইট সিন কি আছে, এখানে কোথায় থাকবেন কোথায় খাবেন পুরোটা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। গঙ্গা সমুদ্র একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। আমি এসেছি অফ সিজনে এই কারণে যে মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ লোকের আবির্ভাব ঘটে এই কপিল মুনির আশ্রমে। বছরের অন্যান্য সময়ে ভক্তদের কতটা সমাগম ঘটে ও আসতে কোনো অসুবিধা হয় কিনা সেটাই এক্সপিরিয়েন্স করার জন্য আমি কিন্তু চলে এসেছি। আমার কিন্তু এখানে আসতে কোনো রকম অসুবিধা হয়নি। তোমরা যদি আমার এই ভিডিও দেখে এখানে আসো তাহলে কিন্তু তোমাদেরও কোনো অসুবিধা হবে না। এই সাগরে আছে পূর্ণতা, পাপমোচন, আছে মানুষের বিশ্বাস ভক্তি। তাই তো বারবার সকল মানুষ চলে আসেন গঙ্গাসাগরে গঙ্গা স্নান করতে। এই গঙ্গাসাগরের জলকে স্পর্শ করতে এখানে পুণ্য স্নানের উদ্দেশ্যে আপনারাও চলে আসতে পারেন একদিনের ছুটিতে। কিভাবে দিনের দিন এসে গঙ্গা স্নান করে পুজো দিয়ে বাড়ি ফিরে যাবেন সবটাই বলবো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন। আজকে আমি যে পুণ্য স্থানে যাচ্ছি সেই স্থানে আমি ছোট থেকেই শুনেছি ঠাকুমা দাদুদের মুখে যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। কিন্তু গঙ্গাসাগর এখন একবার নয়, এখন রোজই বারে বারেই যাওয়া যায়। কারণ আজকে আমি আপনাদের খুব সুন্দরভাবে খুব কম সময়ে নিয়ে যাব গঙ্গাসাগরে। তাই জন্য থাকতে হবে আপনাদেরকে আমাদের সাথে। বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি একদম শিয়ালদা স্টেশনে রেডি হয়ে। তো কারণ হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে আমাকে যেতে হবে ট্রেন ধরে গঙ্গাসাগরের জন্য। আর আমি নামখানা লোকাল ধরে 5:20 নামখানা লোকাল ধরবো এবং নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামবো এবং সেখানে গিয়ে আপনাদেরকে আমি বলবো পরবর্তী কি করে আমাকে যেতে হবে। আমি এসে টিকিটটা কেটে নিয়েছি, তো আমার টিকিট ভাড়া লেগেছে মাত্র 25 টাকা। যথারীতি ট্রেনের সময় ঠিক টাইমে ট্রেন এসে গেছে। তো চলুন যাওয়া যাক গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ট্রেনে উঠে পড়ি আমরা, নাহলে আবার দেরি হয়ে যাবে। যথারীতি আমাদের ট্রেনটি ছেড়ে দিল নামখানার উদ্দেশ্যে। গঙ্গাসাগর যাওয়ার জন্য অনেক রুটই আছে। প্রথমত হলো নামখানা স্টেশন হয়ে যেটি কিনা আমি যাচ্ছি। দ্বিতীয়ত আপনারা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে ওই একই ট্রেনে কিন্তু আপনারা নামখানাও যেতে পারবেন, আবার কাকদ্বীপ হয়েও যেতে পারবেন। আপনারা যদি কাকদ্বীপ স্টেশন হয়ে যান তাহলে সেখান থেকে টোটো ধরে চলে যাবেন লট নাম্বার 8-এ। এবার ভেসেল করে 9 টাকার টিকিটে পৌঁছে যান 45 মিনিটের মধ্যে কচুবেড়িয়া ঘাট। সেখান থেকেই অনায়াসে বাস কিংবা অটো কিংবা টোটো ধরে পৌঁছে যান একেবারে গঙ্গাসাগরের সামনে। বন্ধুরা আমরা নামখানা স্টেশনে এসে গেছি। এইবার এই ফুটব্রিজ দিয়ে আমরা সোজা চলে যাব ওই পারে এবং ওই পার থেকে আমরা টোটো কিংবা রিজার্ভ কোনো গাড়ি দেখে আমরা যাব হচ্ছে নামখানা ফেরিঘাট। তো চলুন যাওয়া যাক, তারপরে ওখানে যেতে যেতে আপনাদের সাথে আবার কথা বলছি। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পারবেন অনেক অটো এবং ম্যাজিক গাড়ি। এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি করেই 10 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন নামখানা ঘাটে। দাদা ভাড়া কত সাগরে যেতে? 15 টাকা করে। কতক্ষণ লাগবে? 10 মিনিট। আমরা এসে গেছি নামখানা ঘাটে। এই ঘাট থেকেই আমরা চলে যাব সোজা বেনুবন ঘাটে। ঘাটের দু সাইডে দেখুন দাঁড়িয়ে রয়েছে কত ট্রলার এবং লঞ্চ। এই ট্রলারগুলো দিয়েই গঙ্গাসাগর থেকে মাছ তুলে সরবরাহ করা হয়।
আমি কিন্তু লঞ্চের ভিতরে একদম উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। লঞ্চটি ভীষণই সুন্দর, আর চারিদিকে রয়েছে বসবার জায়গা এবং বড় বড় জানলা, যেখান থেকে কিন্তু আমরা গঙ্গাসাগরকে দেখতে পারবো। আর চলুন এবার এখানকার দাদার মুখ থেকে শুনে নিই কখন লঞ্চ ছাড়ে। এখান থেকে বেনুবন লঞ্চ সার্ভিস আমাদের এখান থেকে সকাল 7:30টায় ফার্স্ট লঞ্চ, পরেরটা 8:30, তারপরেরটা 9:30, তারপরেরটা আছে 11টায়, তারপরেরটা আছে 1:15, তারপরে আছে আপনার ওই 2:30, 3টে, 3:30, 4:45 লাস্ট লঞ্চ। আর এখান থেকে আপনার ভাড়া হচ্ছে 40 টাকা। আর এখানে বরাবর চলে, 8 নম্বর ভ্যাসেল বন্ধ হয়ে যায়, এটা সব সময় চলে, এটা কোনো সময় বন্ধ হয় না। আর এটা আমাদের 12 মাসই চলে। ওর দিক থেকে ফেরার সময় 5:45-এ স্টার্ট, তারপরে 7:30, তারপরে আছে 8:30, ওপাশে আছে 8:30 পরে 10টার পরে আছে আপনার 11:30, 11:30 পরে আছে 1টার পরে আছে আপনার 1:15, আর ওপার থেকে আর একটা আছে ওই 3টে, 4:45 লাস্ট। এবার প্যাসেঞ্জার বেশি হলে লঞ্চ এক্সট্রাভাবে চালানো হয়। আমরা নামখানা লঞ্চ ঘাট থেকে বেনুবন লঞ্চ ঘাটে চলে এসেছি, আর টাইম লাগলো আমাদের 1 ঘন্টা। আমরা এখান থেকে এখন বেরিয়ে সোজা চলে যাব কপিলমুনির আশ্রমে। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। বেনুবন ঘাট থেকে বেরিয়েই আপনারা দেখতে পারবেন টোটো, অটো এবং অনেক ম্যাজিক গাড়ি আছে। সেখান থেকে আপনারা 60 টাকা ভাড়া দিয়ে সোজা অনায়াসে চলে যেতে পারবেন কপিলমুনির আশ্রমে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যেহেতু দিনের দিন যাব এবং ফিরে আসব এবং সাইট সিন করব, সেই জন্য কিন্তু আমি একবারে অটো রিজার্ভ করে যাচ্ছি মন্দিরে। তাই আমার পুরো ভাড়া লেগেছে 500 টাকা। আমরা কিন্তু একদম চলে এসেছি কপিলমুনির আশ্রমের সামনে। তাহলে চলুন যাওয়া যাক। খুব সুন্দর লাগছে বাইরে থেকে, তো আপনাদেরকেও দেখাবো, চলুন। এই কপিলমুনির আশ্রমে কিন্তু 6টা গেট রয়েছে। পুজোর ডালি, সামগ্রী সবকিছু কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। পরপর রয়েছে এই ডালির দোকানগুলো। টাকা 50 টাকা 100 টাকা যেমন খুশি। 30 টাকা, 50 টাকা, 100 টাকা। 100 টাকা হলে ফ্যামিলি পুজো, আচ্ছা। সবার নামগোত্র দিয়ে পুজো হয়, পুজো করে এগুলো নিয়ে যাবে। আচ্ছা, 30 টাকার মধ্যে কি কি থাকছে? 30 টাকা এমনি প্রসাদ ভোগ ভোগ। আচ্ছা, নকুলদানা থাকছে। আর 100 টাকাটার মধ্যে এক্সট্রা ওই যে নাড়ু থাকছে, মঙ্গল ঘট থাকছে, আমরা সিঁদুর, ছবি, প্রসাদ, এগুলো মানে ফ্যামিলি পুজো হয়, আচ্ছা। সবার নামগোত্র দিয়ে পুজো দিয়ে এগুলো সবাই। বন্ধুরা, আমি চলে এসেছি একদম কপিলমুনির মন্দিরে। দেখুন, ভীষণই সুন্দর, মনটা একেবারে শান্তিতে ভরে যাচ্ছে। আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি আমার জীবনের ফার্স্ট টাইম আমি এখানে আসলাম এবং সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এই মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় নাট মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। এবার চলুন মন্দিরের ভিতর যাওয়া যাক, কপিলমুনিকে আমরা দর্শন করি এবং তার সাথে আরো অনেক ঠাকুরের বিগ্রহ রয়েছে, সেগুলোকেও আমরা দর্শন করব। চলুন। মন্দিরের ভিতরটা অনেকটাই বড় এবং মার্বেল পাথর দিয়ে পুরোটাই তৈরি, খুব সুন্দর দেখতে।
মন্দিরের ভিতরে ঢুকেই রয়েছে শ্রী নরসিংহ ভগবানের বিগ্রহ, এরপরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, তারপরে রয়েছে হনুমানজির বিগ্রহ। এরপরে আমরা চলে আসলাম কপিল মুনির বিগ্রহের সামনে। দেখুন কি সুন্দর, দেখলে পরে মনটা একেবারে শান্তিতে যেন ভরে যাচ্ছে। তারপরে আমরা চলে আসলাম মহাদেবের বিগ্রহের সামনে। এইবার চলুন এই মন্দিরের পুরোহিতের মুখ থেকে আমরা শুনে নিই কিছু কথা। का समय जो है ना, मंगल आरती होती है सवेरे 6 बजे। मंगल आरती होने के बाद उस पर सवेरे 9:30 बजे भोग लगता है। 10 बजे फिर मंदिर खुलता है। इसके बाद 3 बजे से 4 के बीच में भोग लगता है। 3 से 4 के बीच में बंद रहता है। इसके बाद 7 से 8 के बीच में आरती होती है, शयन आरती होती है, संध्या आरती होती है। इसके बाद 8 बजे मंदिर बंद हो जाता है। पब्लिक आती है, 25 लाख पब्लिक आती है। मकर संक्रांति का मेला लगता है, उसी समय विशेष आरती पूजा भी होता है। यहाँ की जो मुख्यमंत्री हैं श्री ममता बनर्जी, वो भी आती हैं, वो भी दर्शन देती हैं, सेवा करते हैं। কপিল মুনির আশ্রম থেকে দুপা হেঁটেই রয়েছে সাগর, আর এই দুপা হেঁটেই রয়েছে অনেক দোকানপাট, যেখানে কিন্তু শাখা পলা থেকে শুরু করে ঠাকুরের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে সেখান থেকে জিনিস কিনতেই পারেন। গঙ্গাসাগরে পা দেবার আগেই কিন্তু রয়েছে গঙ্গা দেবী। সেই গঙ্গা দেবীর বিগ্রহকে অনেকেই পুজো করে তারপর কিন্তু গঙ্গা স্নান করছে। মন্দিরের ভিতরে রয়েছে অনেক খাবারের দোকান, যেখান থেকে আপনারা অনায়াসে চা বিস্কুট থেকে শুরু করে খাবার দাবার যা যা খেতে ইচ্ছা করে এখান থেকে কিন্তু আপনারা সব নিরামিষই পাবেন, কিন্তু এখানে কিন্তু আমিষ পাবেন না এই মন্দির চত্বরের ভিতরে। আমরা এবার চলে আসলাম মন্দির থেকে বেরিয়ে ফুড কোর্ট নামে একটি রেস্টুরেন্ট কা থাকার জায়গা, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে, আর আপনারা থাকতেও পারবেন খুব কম পয়সাতে। চলুন আমরা রুমটা দেখে নিই। এই যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটি কিন্তু এসি রুম। এর ভাড়া হলো 1200 টাকা। মোটামুটি ভালো থাকার মতো একদিন, তো আপনারা কিন্তু অনায়াসেই থাকতে পারেন। এইবার আমরা চলে আসলাম দ্বিতীয় রুমে। এই রুমটি কিন্তু নন এসি, ভাড়া হলো 600 টাকা। আপনারা যদি মন্দিরের কাছে থাকতে চান তাহলে কিন্তু এই রুমে অনায়াসেই থাকতে পারেন। এই সাগরে এসে কপিল মুনির মন্দির দেখলাম। এছাড়াও এই সাগর দ্বীপে কি কি সাইট সিন রয়েছে চলুন একটু ঘুরে দেখি। আমরা চলে এসেছি এখন ভারত সেবাশ্রমে, তো চলুন একটু ঘুরে দেখি ভারত সেবাশ্রমটা। এই ভারত সেবা আশ্রম মন্দিরটি কিন্তু বিশাল বড় এবং খুব সুন্দর তার কারুকার্য, আর এখানকার নিয়ম শৃঙ্খলাও কিন্তু খুব ভালো। চলুন আমরা এইবার জেনে নিই এই আশ্রমের এক কর্তৃপক্ষের থেকে যে এই মন্দিরে থাকতে গেলে কি কি নিয়মাবলী আছে এবং কি কি প্রয়োজন। দাদা, এখানে ভারত সেবাশ্রম আপনাদের এই মন্দিরটি, তো এখানে আপনাদের থাকতে গেলে কি ব্যবস্থা আছে? থাকতে হলে একটা ঘরে 4-5 জন থাকছে, 6 জনও থাকা যায়। 400 টাকা লাগে ডোনেশন, এবং আধার কার্ড মাস্ট। প্রত্যেকটা না হলে 2-3 জনের হলে আধার কার্ড চলবে। আর আজকে থাকলেন, তারপর দিন যে যাবেন আপনি, তারপর দিন সেদিন করে ডিপার্চারের টাইম থাকছে না, আপনি 2-3টের সময় যেতে পারেন। আর এখানে এক টাইম প্রসাদের ব্যবস্থা থাকে, সেটা সকালবেলা 7টা-7:30টার মধ্যে কুপন কেটে নিলে দুপুর 12:30টার সময় থাকে, তার জন্য 40 টাকা করে লাগে কুপন মূল্য। আচ্ছা, বাচ্চাদের লাগে না, 10 বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে তাদের কোনো প্রসাদের কুপনে কোনো পয়সা লাগে না। আচ্ছা, আর এখানে আগে থেকে কি ফোন করে আসা যায় নাকি না? আগে থেকে ফোন করে আসা যায়। আচ্ছা, আর দিনের দিন এসেও আপনাকে আবার বললে পরে করা যাবে, রুম পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, কন্ট্যাক্ট নম্বরটা নিয়ে রাখবেন 7602125799। আরেকটা নম্বর হচ্ছে 9734
8420 এই দুটো কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, দুটো নম্বরে কন্ট্যাক্ট করে আপনি যে কোনো সময় আসতে পারেন। আর এখানে কি এসি নন এসি দুটোই আছে? এসি আছে, হ্যাঁ। আচ্ছা। এসিতে 2জন 3জন থাকা যায়, 1000 টাকা করে লাগে। আর এমনি নর্মাল যে নন এসিগুলো আছে 4-5 জন থাকা যায়, তাতে 400 টাকা ডোনেশন লাগে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আপনারা যদি চান কম পয়সায় থাকতে, তাহলে কিন্তু আপনারা ভারত সেবাশ্রমে অনায়াসে থাকতেই পারেন। এবার আমরা কপিল মুনির মন্দির থেকে 10 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম নতুন ইস্কনের মন্দিরে। এই ইস্কনের মন্দিরটি কিন্তু খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। আপনারা যারা পরবর্তীকালে আসবেন গঙ্গাসাগরে, তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটি দেখবেন খুব ভালো লাগবে। এবার আমরা চলে আসলাম সাগরদ্বীপের অন্যতম বিশেষ মন্দির নাগ সরোবর। এই মন্দিরটি কিন্তু বিশাল বড় এবং খুব সুন্দর। চলুন আমরা একটু ঘুরে দেখে নিই। এই নাগ সরোবরটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, কারণ এখানে দেখুন প্রচুর প্রচুর মাছ রয়েছে। এই যে মাছের খাবার নিয়েছি, দেখুন কিভাবে খাচ্ছে, দেখুন খাবার খাওয়ার জন্য কিভাবে করছে দেখুন। এখানে যদি না আসেন আপনারা কিন্তু খুব মিস করবেন। এই নাগ সরোবরেও কিন্তু রয়েছে অনেক দেবদেবীর বিগ্রহ। চলুন আমরা দর্শন করি। এইবার আমরা চলে আসলাম সাগরদ্বীপের সবচেয়ে জাগ্রত শনি মন্দিরে। দেখুন খুব সুন্দর মন্দিরটি। এবার আমরা চলে আসলাম সাগরদ্বীপের সবচেয়ে বড় দুর্গা মন্দিরে। মন্দিরটি অনেকটাই বড় এবং সুন্দর কারুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন। এই মন্দিরটির চত্বরটিও কিন্তু অনেকটাই বড়। দুর্গাপুজোর সময় এখানে বিশাল বড় করে ধুমধাম করে পূজা অর্চনা করা হয়। সুন্দর গ্রাম্য পরিবেশ, তার সাথে সাগরদ্বীপের শীতল বাতাস সবকিছু মিলেমিশে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আমরা এই সাগরে এসে এই দাদার অটো করে পুরো সাগরদ্বীপটা ঘুরে দেখলাম। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সুব্রত দেবনাথ। আচ্ছা, যদি কেউ আসে তাহলে আপনার সাথে কি কন্ট্যাক্ট করলে আপনি মানে ঘোরাবেন? হ্যাঁ, ঘোরাবো। মোবাইল নম্বর দেওয়া আছে, মোবাইলে কথা বললে হয়ে যাবে। এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো দাদার সাথে কন্ট্যাক্ট করলে পরে দাদা কিন্তু ভালোভাবে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাবে। বন্ধুরা, আমরা সবার প্রথমে বেনুবন ঘাট থেকে আমরা কপিল মুনির আশ্রমে চলে গেছিলাম অটো ভাড়া করে। তো সেই অটো দাদার গাড়িতে করেই আমরা কিন্তু সাইট সিনটা করে নিয়েছি। আর আমরা সাইট সিনটা করে আমরা আবার ফিরে এসেছি বেনুবনে। আমাদের অটো ভাড়া লেগেছে মাত্র 500 টাকা। 500 টাকায় কিন্তু আমাদের যাওয়া আসা এবং সাইট সিন পুরোটাই কিন্তু আমরা করে নিয়েছি। তো তোমরা যদি এখানে আসতে চাও এই গঙ্গাসাগরে, তাহলে কিন্তু এই অটো দাদার সাথে যোগাযোগ করতেই পারো। আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। তো তোমরা সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এই দাদা কিন্তু খুব সুন্দরভাবে ঘোরায়।
বন্ধুরা এই সাগরে এসে যতটা পারলাম যা যা আছে উল্লেখযোগ্য সবটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আমার তো ভীষণই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও এসে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন। এখন আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো যেভাবে আমি এসেছিলাম আমি সেভাবেই বাড়ি ফিরে যাব। আমি এখন যাচ্ছি লঞ্চ ঘাটে, আবার চলুন যাওয়া যাক। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। যারা আমার নতুন বন্ধুরা আছেন, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি এখানেই রাখবো। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।